চলো শুরু করা যাক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আগে একটা কথা বলি যে আমাদের রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন কত ধরনের হয়। কেমিক্যাল রিয়াকশন দু ধরনের হয়। একটা হচ্ছে ইরিভার্সিবল, একটা ইরিভার্সিবল আর একটা হচ্ছে রিভার্সিবল। ওকে, ইরিভার্সিবল রিয়াকশনে কখনো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আসতে পারে না। রিয়াকশন শুরু হলো, রিয়েজেন্ট দিলাম, সাবস্ট্রেট দিলাম, প্রোডাক্ট তৈরি হয়ে গেল, রিয়াকশন শেষ। কিন্তু রিভার্সিবল রিয়াকশনে এখানে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে পারে। অ্যাটেন্ড ইকুইলিব্রিয়াম কেন কেন কারণ এটা নেভার গো ফর কমপ্লিশন। কারণ এখানে কোনো রিয়াকশন কমপ্লিট হতেই চায় না। প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্ট তৈরি হচ্ছে, রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই একভাবে রিয়াকশন ঘুরেই চলেছে, এখানে শেষ হওয়ার কিছু নেই। এটাতে হতে পারে। এই যে ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু স্ট্যাটিক নয়, মানে এটা থেমে নেই। প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্টও তৈরি হচ্ছে, রিয়াক্টেন্ট থেকেও প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে এটা সবসময় চলছে। তাহলে এটা কি? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ডাইনামিক ইন নেচার। ডাইনামিক ইন নেচার। ওকে, ঠিক আছে। নেক্সট, এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আছে, এটা আমরা যে কোনো ডিরেকশনে অ্যাচিভ হতে পারে। এরকম নয় যে রিয়াকশন যখন শুধু ফরওয়ার্ড যাচ্ছে তখনই ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হবে, রিয়াকশন যখন ব্যাকওয়ার্ড আসছে তখন হবে না, এরকম কোনো ব্যাপার নেই। রিয়াকশন ফরওয়ার্ড যখন যাচ্ছে তখনও ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হতে পারে, রিয়াকশন যখন ব্যাকওয়ার্ড হচ্ছে তখনও ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হতে পারে। নেক্সট পয়েন্ট কি? equilibrium can achieved from either side. ওকে, নেক্সট পয়েন্ট। এই যে একটা তো ডাইনামিক ইন নেচার বলে দিয়েছি। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যাটালিস্ট কি করে। ক্যাটালিস্ট কখনো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করাতে পারবে না, যে ক্যাটালিস্ট দিচ্ছি বলেই আমি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হচ্ছে, ক্যাটালিস্ট দেবো না তো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হবে না, এরকম কোনো ব্যাপার নেই। ক্যাটালিস্ট দিলে রেট অফ রিয়াকশনটা বেড়ে যায়, তাতে ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি অ্যাচিভ হতে পারে, এইটুকু ক্যাটালিস্ট করতে পারে। Catalyst can change the rate of reaction. তার জন্য ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার ইকুইলিব্রিয়ামের কিছু গ্রাফিক্যাল অ্যানালিসিসে চলে আসি। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, গ্রাফিক্যাল অ্যানালিসিস। গ্রাফিক্যাল অ্যানালিসিসে কি দেখব আমরা? যে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে সেটা কখন বলবো? ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে তার মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে গেছে। তার মানে এটা কখনোই নয় যে প্রোডাক্ট আর রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন সেম হয়ে গেছে। হ্যাঁ, সেম হতে পারে, সেটাও তখনও ইকুইলিব্রিয়াম, কিন্তু এরকম নয় যে এটা ম্যাগনেটারি নয় যে ওদেরকে সেম হতে হবে। প্রোডাক্টের কনসেন্ট্রেশনও কনস্ট্যান্ট আর রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনও কনস্ট্যান্ট, সেই সময়টাকে আমি বলবো ইকুইলিব্রিয়াম। যেমন কয়েকটা এক্সাম্পল দিলেই তোরা বুঝতে পারবি। এদিকে ধর কনসেন্ট্রেশন, এদিকে টাইম।
পিঙ্ক কালার হচ্ছে রিয়াক্ট্যান্টে, ঠিক আছে? তো রিয়াক্ট্যান্ট গ্র্যাজুয়ালি ওর কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে। আর প্রোডাক্ট 0 থেকে শুরু হয়ে বাস বাড়ছে, ঠিক আছে? তাহলে একটা পয়েন্ট এলো এই টাইমে যখন ওদের কনসেন্ট্রেশনগুলো সেম হয়ে যাচ্ছে, সেম। এর আমি বলছি না যে প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সেম, না, প্রোডাক্টের কনসেন্ট্রেশনও কনস্ট্যান্ট, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনও কনস্ট্যান্ট। তাহলে এই টাইমটাতে আমি বলবো যে এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে, ঠিক আছে? নেক্সট গ্রাফ দেখি। রিয়াক্ট্যান্টের কার্ভ এরকম এরকম এসে বাস এরকম, প্রোডাক্টের কার্ভ বাস। এই যে টাইমটা, এই টাইমে ওদের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে এই পয়েন্টটাই বলবো ইকুইলিব্রিয়াম। ওকে, আরো একটা গ্রাফ দেখি। একটা রিয়াক্ট্যান্টের গ্রাফ এরকম এসে এসে এরকম, আর প্রোডাক্টের গ্রাফ এরকম গিয়ে বাস এখানে গিয়ে দুজনের গ্রাফ সেম হয়ে যাচ্ছে, সেম হচ্ছে, ঠিক আছে? তার মানেও কি, তখন থেকে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, ওরা কনস্ট্যান্ট চলছে। তাহলে এই জায়গাতেও আমি বলবো যে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে। এবার কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট চলছে, তার মানে ওদের কি রেট অফ রিয়াকশনটা সেম থাকে, মানে সেম হয়ে যাচ্ছে। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এগুলো কি ছিল? কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ। আর যদি আমি, আচ্ছা এটা স্ক্রিনশট নিয়ে নে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি রেট ভার্সেস টাইম। রেট ভার্সেস টাইমে কি হবে, যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, এটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন equals to rate of backward reaction. Backward reaction মানে কি, ফরওয়ার্ড মানে কি রিয়েজেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ব্যাকওয়ার্ড মানে প্রোডাক্ট থেকে রিয়েজেন্ট তৈরি হচ্ছে, বাস। এরকম যদি হয় তখন সবসময় ওদের কি রেটটা সেম হতে হবে। রেট সেম হওয়া মানে, আমরা যদি রেট ভার্সেস টাইম গ্রাফ নিই, তাহলে সব সময় একটা গ্রাফ এরকম, আরেকটা এরকম, একটা টাইমে এসে ওরা সেম হয়ে যাবে। এই জায়গাটায় আমি কি বলবো, আমার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে। ওকে, নে স্ক্রিনশট নিয়ে নে। তোরা চেষ্টা করবি লেখার, ঠিক আছে? কারণ ক্লাস করতে করতে লিখলে যতটা মাথায় ঢোকে, স্ক্রিনশট বল পরে ভিডিও যতবারই দেখ অতটা জিনিসটা হয় না। ক্লাস করতে করতে লিখে নিবি, বেস্ট। নেক্সট চলে আসি ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন কি বলে, যে কোনো একটা রিয়াকশনের রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দেয়ার কনসেন্ট্রেশন উইথ দেয়ার পাওয়ার অফ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। কি বলছে, the rate of reaction is directly proportional to the product of reactants to the power of
রিপ্রেজেন্টেটিভ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। মেট্রিক কোএফিসিয়েন্ট এটা মানে কি? মানে হচ্ছে একটা রিয়াকশন আমি ধর বললাম আলফা এ প্লাস বিটা বি, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, সেখান থেকে হচ্ছে গামা সি প্লাস ডেল্টা ডি, এটা তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? ফরওয়ার্ড রিয়াকশন কার উপর ডিপেন্ড করে? রিয়েজেন্টের ওপর। তাহলে ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ reagent to the power their stoichiometric coefficient. Okay, তাহলে RF equals to KF A to the power alpha B to the power beta, RB equals to KB C to the power gamma D to the power delta. Okay, নে স্ক্রিনশট নিয়ে নে। হলো এটা। তাহলে ইকুইলিব্রিয়ামে কি হয় বলেছিলাম? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, তার মানে আর এফ ইকুয়ালস টু আর বি। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আর এফ ইকুয়ালস টু আর বি। ওকে, তাহলে এখানে কি হলো? কে এফ এ টু দি পাওয়ার আলফা b to the power beta equals to kb c to the power gamma and d to the power delta. Okay, next kf by kb equals to c to the power c to the power gamma d to the power delta a to the power alpha and b to the power beta, আর এটাই হচ্ছে কে সি, আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আর এই সব কিছুর মধ্যে সলিডসের জন্য অ্যাক্টিভ মাস অর কনসেন্ট্রেশন সবসময় 1 ধরা হয়, কারণ সলিড তত তাড়াতাড়ি ডিকম্পোজ হয় না বা রিয়াকশনে অত সহজে পার্টিসিপেট করলেও ওদের কনসেন্ট্রেশনের খুব একটা চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে এখানে একটা পয়েন্ট for solids concentration or active mass equals to 1 সব সময়। ওকে, স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট আমরা চলে আসি টাইপস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি কি ধরনের? একটা হচ্ছে কেসি আর একটা হচ্ছে কেপি। কেসি ইকুয়ালস টু সি টু দি পাওয়ার আলফা সি টু দি পাওয়ার গামা ডি টু দি পাওয়ার ডেল্টা এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা। আর কেপি ইকুয়ালস টু পার্শিয়াল প্রেশার সবসময়, পিসি টু দি পাওয়ার গামা PD to the power delta, PA to the power alpha, PB to the power beta. ওকে, নেক্সট চলে আসি এদের মধ্যে রিলেশন। রিলেশন বিটুইন KP and KC। KP equals to KC RT to the power del NG। NG মানে del NG মানে কি? del NG equals to moles of product minus moles of reactant। ওকে, এটা ঠিক আছে।
এবার যদি কিছু কন্ডিশন, যদি ডেল এন জি গ্রেটার দেন 0 হয় তাহলে কেপি ইজ গ্রেটার দেন কেসি। যদি ডেল এন জি লেস দেন 0 হয় তাহলে কেসি ইজ গ্রেটার দেন কেপি। আর যদি ডেল এন জি ইকুয়ালস টু 0 হয় দেন কেপি ইকুয়ালস টু কেসি। এগুলো মনে রাখবি। নে স্ক্রিনশট নিয়ে নে, লিখে নে, যেটা ইচ্ছে চটপট। হয়েছে? এবার একটা কন্ডিশন আমরা এখানে কি পড়লাম, যে কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন জি, তাই পড়লাম। এবার যদি টি ইকুয়ালস টু 1/r হয়, টি ইকুয়ালস টু 1/r, তাহলে আর টি ইকুয়ালস টু কি 1 টু দি পাওয়ার যাই হোক সেটা 1 হবে, তাহলে তখন অলওয়েজ কেপি ইকুয়ালস টু কেসি। ঠিক আছে, ক্লিয়ার? এবার একটা কোয়েশ্চেন করে নেওয়া যাক। যে SO2Cl2 গ্যাস থেকে রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে SO2 প্লাস Cl2, RT ইকুয়ালস টু 3, এটা দেওয়া আছে। আচ্ছা ছেড়ে দিই কোয়েশ্চেনটা, এটা না, অন্য একটা কোয়েশ্চেন দিচ্ছি। CO গ্যাস প্লাস Cl2 গ্যাস, রিভার্সিবল রিঅ্যাকশন CO Cl2 গ্যাস। ঠিক আছে, রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি। তাহলে কি কর, তাহলে এখানে কি করতে হবে, এখানে ডেল এন জি ইকুয়ালস টু প্রোডাক্টের মোল কত 1 আর রিঅ্যাকট্যান্টের মোল কত 2, তাহলে -1, তাহলে কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তার মানে কেপি ইকুয়ালস টু কেসি বাই আর টি, দেন কেসি ইকুয়ালস টু কেপি ইন্টু আর টি। ওকে, ক্লিয়ার? নেক্সট, এটার কিছু অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন অফ কে কি হয়, অ্যাপ্লিকেশন অফ কে, যে কে কখন কি থাকলে কি বেশি হয় কি না, এগুলো আমরা কিভাবে বুঝব। ফার্স্ট অ্যাপ্লিকেশন, স্টেবিলিটি অফ রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস। রিঅ্যাক্ট্যান্ট আছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে কেসি ইকুয়ালস টু কি হবে, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে, এবার এটা কেসি না কেই লিখছি। এবার কে যদি বড় হয় তার মানে কি, নিশ্চয়ই প্রোডাক্ট বেশি, প্রোডাক্ট বেশি তৈরি হচ্ছে তার মানে নিশ্চয়ই প্রোডাক্ট স্টেবল। কে যদি কম হয় তার মানে কি, ডিনোমিনেটর বেশি আর রিঅ্যাক্ট্যান্ট বেশি, তার মানে রিঅ্যাক্ট্যান্ট বেশি স্টেবল, তার মানে রিঅ্যাক্ট্যান্ট স্টেবল। ওকে,
নে স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট হচ্ছে যে কোন কোন ফ্যাক্টর আছে যারা এই আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে এফেক্ট করে। তাহলে ফ্যাক্টরস এফেক্টিং কে। ফ্যাক্টর কি কি আছে? ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কিভাবে করে তোরা যারা আগে পড়েছিস তারা কেমিক্যাল কাইনেটিক্সে এই ফর্মুলাটা অবশ্যই পড়ে থাকবি, যে log of K2 by K1 equals to del H by 2.303 R 1 by T1 minus 1 by T2। ঠিক আছে, যদি ডেল এইচ এর ভ্যালু জুলে থাকে তাহলে আর সবসময় নিবি 25/3, ওই 8.314 না, ওটাকে ক্যালকুলেট করতে সুবিধা হবে 25/3 নিলে। আর যদি ডেল এইচ এর ভ্যালু ক্যালোরিতে থাকে তাহলে আর ইকুয়ালস টু 2, এটা মনে রাখিস। ওকে, নেক্সট ফ্যাক্টর হচ্ছে স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি কিভাবে এফেক্ট করে? নেক্সট হচ্ছে স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি কেস 1, A টু B তৈরি হচ্ছে যদি আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে K1, দেন B2 যখন A তৈরি হবে তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা হবে K ড্যাশ, ওটা ইকুয়ালস টু 1 বাই K1, জাস্ট উল্টে যাবে। ঠিক আছে, নেক্সট কেস, কেস 2। এখানে কি A টু B, এখানে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1। এবার দুটোকেই আমি A দিয়ে মাল্টিপ্লাই করেছি, স্মল a ইন্টু ক্যাপিটাল A ইকুয়ালস টু স্মল a ইন্টু ক্যাপিটাল B, দেন যেটা K ড্যাশ হবে ওটা K1 টু দি পাওয়ার A। ক্লিয়ার? নেক্সট কেসে আসি, কেস 3। কেস 3 কি, যে A টু B এটা হচ্ছে K1, C টু D এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2, কিন্তু যখন আমরা A প্লাস C সেখান থেকে তৈরি হবে B প্লাস D, দেন যেটা আমার K হবে সেটা ধর K ড্যাশ, ওটা ইকুয়ালস টু K1 ইন্টু K2। তাহলে রিয়াকশন যদি অ্যাড হয় আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, আই হোপ ক্লিয়ার। এতটা পর্যন্ত তোরা পড়ে নে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই।